মাধা, আজ যদি কাজ হাসিল করতে পারিস তাহলে এই ঘাটির ভাটি সবটুকু খেয়ে ফেলবো। আর ওই যে বলেছিলাম না, শালা সত্যানন্দ অনেক টাকা পয়সার মালিক, আর ওই শালার রাস্তায় কি বলে চিল্লাচিল্লি করে দাদা, ওরা রাস্তায় কি বলে চিল্লাচিল্লি আরে করে? কিসের খড়ি না ফড়ি, ওদের 14 গোষ্ঠীর কুটুম, ওরা তাই বলে রাস্তায় চিল্লাচিল্লি। তাহলে চল একদিন ওদের কাছে গিয়ে বলবো 10টি করে বোতলের দাম ফেলবে, রাস্তায় কেউ কেউ করবে, নইলে শালাদের মাথা ফাটিয়ে লাল করে দেবো। ওইদিকে কিসের জন্য সরগোল শোনা যাচ্ছে? দেখ তো, আগুন টাগুন লেগেছে নাকি? আরে দেখ, আগুন টাগুন লাগেনি। ওই যে আমি বলেছিলাম না, শালা সত্যানন্দ দল ফল নিয়ে নগর কীর্তনে বের হয়েছে। ওরা কি বলে রাস্তায় চিল্লাচিল্লি করে? আরে পূর্বেই তো বলেছি, কিসের খড়ি না ফড়ি, ওদের 14 গোষ্ঠীর কুটুম, ওরা তাই বলে রাস্তায় চিল্লাচিল্লি। তাহলে চল ওদের কাছে গিয়ে 10টা বোতলের দাম আনতে হবে, তারপর শালাদের মাথা ফাটাবো। চল দেখি, না দিলেই একদম শেষ। জানিস কোন দিকে গেল? আমাদের দু ভাইকে দেখে এখান থেকে গা ঢাকা দিয়ে চলে গেছে, ওরা বেশি দূর যেতে পারেনি। চল আমরা আবার রাস্তায় ওট পেতে থাকবো, ওরা যখন চিল্লাতে চিল্লাতে থাকবে, বাঘ যেমন ঘরের ফলাতে ঝাঁপিয়ে পড়ে তেমনি করে আমরা দুটি ভাই ওদের উপরে ঝাঁপিয়ে পড়বো। আচ্ছা, খোলা দল বুঝে নেবে কত শক্ত হাতে পড়েছে। নেতাই গৌর হরি নিতাই, আজ তোমার মহাপরীক্ষা। এই পথে জগামাদা দস্যু আসিবে তারা মদে মত্ত হয়ে, তুমি আজ দাও নাম তাদের কর্ণে, মোরা যায় নগর কীর্তনে। কি উদ্দেশ্য সাধনার তরে মহাপাপী জগামাধা দস্যুদের করিতে উদ্ধার, মাল ফুরিয়ে গেছে, তাই রাখি করে কাটিল হেথায়। ওই শালাদের কাছ থেকে মালের করি আদায় করে নেব। চলে কে বুঝিবে তার লীলা, তার ধর্ম, তার বাক্য আমি করিব পালন। এই মাথা, একটাকে পেয়েছি, পালাতে যেন না পারে, একবারে পেছলাম মাথা ফাটিয়ে লাল। আরে মাল ফুরিয়ে গেছে, মাথা খারাপ আছে, বুঝেছিস? ওর কাছ থেকে মালের দামটা আদায় করে নেব। খুব সাবধান, পালাতে যেন না পারে। হে বাবাজি, কে মনে করে দাঁড়িয়ে আছো এখানে? কেটে বলো, কেটে বলো বলছি। দেখতে পাচ্ছিস না মাথা, শ্রীমতী রায় কিশোরী কৃষ্ণের বিরহে রাস্তায় এসে দাঁড়িয়েছে, পুলিশ সরে পড় এখান থেকে। দলের গোড়া নিমাই বন্দের দলবল নিয়ে কোথায় গেছে বলো তো বাবাজি? আমাদের প্রভু এই জীবের ঘরে ঘরে হরির নাম দিবে, ওই নাম নেবি না বলছি। তাই আমাকে একা রেখে
প্রভু গেছে অন্য পথে চলে। ভাইরে জগামাধা, তোমরা একটিবার প্রাণ ভরে সেই মধুর হরি এই! বের করো এখান থেকে। এই, বেরো। গৌর হরি বল, হরি বল, ওকে বের করো এখান থেকে, বের করো। হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই শালা! জানিস আমরা জগামাতা দস্য কাউকেও ভয় করি না। তোর এই মরা পোড়া নাম শালা এই বাজারে এই, বেরো বলছি, বেরো। এই নাম দেখে বিকায়ে যাবো। আয়ে যাবো গো, বিকায়ে যাবো। আরে বেরো বলছি এখান থেকে, আয়ে বেরো। যাবো গো। এই বাজারে এই হরিণা এই বাধা। বিকায়ে যাবো। বের করো এই বলছি ওকে, বের বাজারে করো। হরি নাম বিকায়ে যাবো গো, এই বাজারে এই হরিণা এই বাজারে এই হরি নাম বিকায়ে যাবো গো। এই শালা! বারবার বলছো ওই নাম নিস নে। ওই নামে আমাদের মোদের বেরো বলছি এখান থেকে, বেরিয়ে যাও। বলছি মানা মানা শালা মদে নেশা থাকিবে না রে। মিথ্যে কথা বলছে। মদ খেলে নেশা হবে। আছে থাকিবে না রে, মদে নেশা থাকিবে না। আরে মদ খেলে নেশা হবে। মদের নেশা থাকিবে না রে, এগো। এই হরি এই হরি নাম নিলে পরে মদের নেশা থাকবে না রে, এই হরি নাম নিলে পরে মদের নেশা থাকবে না রে। ওই শালা বারবার বলছো ওই নাম নিস নে। ওই নামে শালা তোর প্রাণ আরে, এ কি করছিস? একদম শেষ করে ফেলবো আরে। শালা। আরে, এই দাদা ঠাকুরের গানটা আমাকে একটু ভালো করে শুনতে দে। দাদা ফাটাবো শালা। দেখো ওই দাদা এই মোর প্রাণ ভরে ঠাকুর। মাধারে, চুপ কর ভাই। যাও ঠাকুর। মোর প্রাণ উজাড় যাও ঠাকুর। মাধারে, চুপ কর ভাই। ঠাকুরের গানটা আমাকে একটু শুনতে দে। দেখো প্রাণ যাবে
তুই তো চিনতে পারস নি ভাই, ভালো করেছে দেখ, পরম করুণাময় দয়াল নিতারঙ্গে প্রহার করেছিস, এই যে বড় ভুল করেছিস ভাই। কোথায় চলবে না ওই নাম, কোথায় প্রভু দয়াময়? ওই নাম যে নেবে কেন হীন দস্যু এরা মাথা ফাটিয়ে লাল করে দেবো সালামি। না বুঝে করেছে ওই নাম প্রহার চলবে করে না, চলবে না। অপরাধ নাহি যেন হয়, চলবে না ওই হয় যেন হরির নাম দিতে আহ! ঠিক আবার বলছিস তোর খবরই না। এ কি করছিস ভাই? বের কর। আমি তোকে বারবার বাধা দিচ্ছি ভাই, একটি বার চেয়ে দেখ, দয়াল নিতারঙ্গে প্রহার করেছিস, এ রুধির ধারা বয়ে যাচ্ছে, সালাম মরা পড়া নাম। এই যে বড় ভুল করেছিস। বের কর। চলবে না, নবদ্বীপে মরা পড়া নাম চলবে না। বের কর। মেরে চিষ্ট বেশ করে বেশ করে মেরেছি, বেশ করে। একবার হরি এত মন মানলে তবু ওই নাম ভুলছে না। এত মন মানলেন ওই নাম ভুলছে না, ওই নাম ভুলছে না দাদা। এই যে বড় ভুল করেছিস মাথারে। চুপ! গোল করবি না, ও যেন কি বলছে একটু একটু করে কানের ভিতর যাচ্ছে। এত মার মার এত নাম দেবী যদি মাথারে। ওইখানে তো আমাদের সবাইকে যেতে হবে ভাই। মাথারে। ভববাড়ি গিয়ে ভববাড়ি মাথারে। ওইখানে যে আমাদের সবাইকে যেতে হবে ভাই। ওইখানে মাথায়। যেতে হবে। এখানে তো আর কেউ নেই, আমরা দুটি ভাই, একবার এই ঠাকুরের কথা মতো আমরা দুটি ভাই একবার সেই নাম নিয়ে দেখি। আচ্ছা ঠাকুর, তোমার ওই নাম নিলে আমাদের মতো মহাপাপী উদ্ধার হয়ে যাবে, আর নরকে গিয়েও কি হাবুডুবু খেতে হবে না ঠাকুর। ভাইরে জগা বাঁধা, এই হরিণ নামের এমন গুণ আছে, নরক হরিণ নামে ত্রিসীমানায় আসতে পারে না। প্রেমময় হরি গৌরাঙ্গ বেশে
এই পাপী তাপিকে উদ্ধার করবে বলে তিনি নদিয়ায় এসে অবতীর্ণ হয়েছে। ঠাকুর ভাইরে জগামাধা, তোমরা একটিবার প্রাণ ভরে সেই মধুর হরির নাম বলো, দেখবে কত আনন্দ, কত প্রেম, কত শান্তি। আচ্ছা দেখো, তুমি আমাদের সম্মুখে দাঁড়িয়ে থাকবে। ওই নাম নিয়ে যদি আনন্দ না হয়, যদি ফুর্তি না হয়, নইলে কিন্তু তোমার ছাড়বো না। ঠাকুর ওগো ঠাকুর, যে পরীক্ষায় আমাকে রেখে গেছো, আমি যেন উত্তীর্ণ হতে পারি, তোমার নামের গুণ যেন আমি দেখাতে পারি। মাঝারে কি যেন সে নামটা? ওই যে করি করি বল বল দেখি। বল দেখি বল বল খাও ঠাকুর, তোমার ওই নাম কেন আমাদের মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে না? একটিবার তুমি বলো ঠাকুর, কি করলে ওই নাম আমাদের মুখ দিয়ে উচ্চারণ হবে? ভাইরে জগামাধা, তোমাদের পাপ মুখে ওই হরির নাম যদি উচ্চারণ না হয়, তাহলে আমাকে স্পর্শ করে বলো, তাহলেই বলতে পারবে। ঠিক আছে ঠাকুর, আমি দেখব তোমার নামের কত গুণ। ঠাকুর, তোমার ভালো মন্দ আমাদের দাও, আমাদের পাপ তাপ তুমি নাও। বলো তোমার ওই নাম, একবার বলো। বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। একই ভাই নেতার অঙ্গে রুধির দ্বারা দেখতে পাচ্ছি কেন? ও বুঝতে পেরেছি, এই কাজ জগামাদার দ্বারাই হয়েছে। জগৎ আমি রাখিব, জগৎ আমি রাখিব, তাহলে কি করবো? জগৎ আমি রাখিব না রে, নেতার অঙ্গে রুধির ধারা, জগৎ আমি রাখিব চরণ তলে, চরণ তলে। করো কি দাদা, করো কি, কি বলে কি আছো মরে, করো কি দাদা, করো কি, দাদা গো, এরা যে তোমার কথা কিছুই বুঝতে পারছে না, তুমি এদেরকে ক্ষমা করে দাও দাদা। ভাই নিতাই, আজ হতে তোমার নাম হলো অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। ওগো প্রভু, জ্ঞানহীন দস্যু জগা মাধা দুটি ভাই নেশার ঘরে করেছি আঘাত, আমাদের উদ্ধার করো প্রভু। ভাই জগামাধা, তোমাদের পাপ রাশি সব উড়ে গিয়েছে। এখন তোমরা দুটি ভাই ভাই নিতাইয়ের কাছে যাও, সেই তোমাদের উদ্ধারের ব্যবস্থা করে দেবে। ওগো প্রভু, জ্ঞানহীন দস্যু মোরা দুটি ভাই না জেনে না বোঝে করেছি প্রহার। তুমি আমাদের দুটি ভাইকে উদ্ধার করো প্রভু, তুমি আমাদের দুটি ভাইকে উদ্ধার করো। ওঠো রে জগা, ওঠো রে মাধা, মুখে বলো হরি হরি, হরি বল। ওঠো রে মাধা, বলো হরি এহো জনমের মতো আমার হৃদয়
দাদা প্রেমের ডুরি গো মাধা বাঁধিলি প্রেমের ডুরি এহ জনমেরি মতো আমার হৃদয়ে বাঁধিলি প্রেমের ডুরি। ইন্দ্রের নন্দন নয় আর কৈলাসের মাধবীতলাও নয়, আজ হতে গৌরনীতা স্থান হচ্ছে মহাপাপী জগামাধার বক্ষে। এসো গৌরনীতায় দুটি ভাই প্রাণ ভরে মধুর হরিবল বলো, বলো গৌর হরিবল। নেতাই গৌর হরি উপস্থিত শুধু কৃষ্ণ ভক্ত মা ভাই বোনেরা, আসলে আপনারা গান শুনতে এসেছেন, আপনারা ভক্ত। আমার বলা অবশ্য ভুল হবে। ঘটনা হলো এর উদ্ধার করো প্রভু। ভাই জগামাধা, তোমাদের পাপ রাশি সব উড়ে গিয়েছে। এখন তোমরা দুটি ভাই ভাই নেতার কাছে যাও, সেই তোমাদের উদ্ধারের ব্যবস্থা করে দেবে। ওগো প্রভু, জ্ঞানহীন দস্যু মোরা দুটি ভাই না জেনে না বোঝে করেছি প্রহার। তুমি আমাদের দুটি ভাইকে উদ্ধার করো প্রভু, তুমি আমাদের দুটি ভাইকে উদ্ধার করো। ওঠো রে জগা, ওঠো রে মাধা, মুখে বলো হরি 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 বল। ওঠরে মাদা বলো হরি এহ জনমেরি মতো আমার হৃদয়ে বাঁধিলি প্রেমের ডুরি। জননীর মতো প্রেমের আমার আমরা কি ভুল করেছি দাদা? প্রেমের ডুরি গো মাধা বাঁধিলি প্রেমের ডুরি এহ জনমেরি মতো আমার হৃদয়ে বাঁধিলি প্রেমের ডুরি। ইন্দ্রের নন্দন নয় আর কৈলাসের মাধবীতলাও নয়, আজ হতে গৌরনীতা স্থান হচ্ছে মহাপাপী জগামাধার বক্ষে। এসো গৌরনীতায় দুটি ভাই প্রাণ ভরে মধুর হরিবল বলো, বলো গৌর হরিবল। নেতাই গৌর হরি